চিত্রনায়ক শাকিব খানের পিছনের গল্প, মানে তার পিছনের গল্পটা আসলে কি। শাকিব খান যখন প্রথম এই সিনেমা জগতে আসে তার পিছিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল মানে কিছু লোকের অবদান ছিল। এই অবদানের কারণে আর এই শাকিব খান কি করলো, তার নিজের পরিশ্রম, বুদ্ধি, মেধা এবং দিনের পর দিন পরিশ্রম করার পরে কিন্তু সে আজকে কিন্তু সাকসেসফুল এবং নাম্বার 1 নায়কে কিন্তু পরিণত হয়েছে। এবং বাংলাদেশে যত সেলিব্রিটি রয়েছে এই সিনেমা জগতে তার ভিতরে কিন্তু শাকিব খান নাম্বার 1, এটা সবার মানতেই হবে। এটা আমরা অনেকে হিংসা করে অনেকে মানি না, অনেকে ভাবে যে শাকিব খান মানে কম শিক্ষিত, অনেকে এই জন্য কিন্তু শাকিব খানকে অনেকে দাম দিতে চায় না। অনেক নায়করা দেখবেন যে এভাবে করে তারা বলে, আসলে এটা বলার কিছুই নাই। যার পাবলিসিটি মানে যার চাহিদা আছে, যে জিনিসের যত চাহিদা তাকে আপনারা কোনো কিছু দিয়েই ঠেকাই রাখতে পারবেন না। এখন যারা রাঁধুনি গুঁড়ো মশলা যারা মানে তরকারিতে যারা ব্যবহার করে, আপনি যদি অন্য দেন নেবে না, কারণ তার ওই ভালো লাগছে ওই রাঁধুনি, সে রাঁধুনি ব্যবহার করবে। বিষয়টা সেরকমের। চিত্র জগতে শাকিব খানকে সবাই পছন্দ করে, তার মুভি চলে, তার মুভি সমস্ত সিনেমা হলে আগেই নিয়ে যায়, তাকে আপনারা কিভাবে ঠেকাবেন। মানে বিষয়টা হচ্ছে যে শাকিব খান যে তার অভিনয়, এই অভিনয় দিয়ে মানুষের ভিতরে একটা জায়গা করে নিয়েছে। মানে মানুষের ভিতরে একটা আহাকারের মতো, যে আমি যদি তার না দেখে, তার মুভি না দেখে, তাহলে আমার ভালো লাগবে না। মানে বিষয়টা হচ্ছে অভিনয়ের ভিতরে এক একটা মানে কন্টেন্ট, একটা কন্টেন্টের পরে যে আরেকটা কন্টেন্ট আসে, সিনগুলো যে সিনারিগুলো আসে, এটা মানুষের কাছে পছন্দ হয়ে গেছে, ভালো লেগে গেছে। আর এটা কিন্তু সে 25 বছরে এই মানুষের এই বিষয়টা মানুষের ভিতরে ভালো লাগাইছে। যে চরিত্রটা সে অভিনয় করছে, এই চরিত্রটা সে মানে এমন ভাবে করার চেষ্টা করছে যাতে এটা মানুষের কাছে কি হয়, পছন্দনীয় হয়, মানুষ যাতে পছন্দ করে। যে কারণে কিন্তু সে মানে আজকে শাকিব খান, আপনারা দেখবেন যে আব্দুল আজিজ করে দেখবেন একজন লোক আছে, শাকিব খান কিন্তু তাকে অনেক সম্মান করে, আজিজ ভাই বলে ডাকে। কিন্তু শাকিব খানের পিছনে কিন্তু আজিজ ভাইয়ের অনেক অবদান আছে। এটা কিন্তু আজিজ কিন্তু নিজেও কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে এসে কয়েকটা কিছু টাকার জন্য কিন্তু সে কিন্তু অনেক কথাই কিন্তু বলে। তো এই আজিজ কিন্তু সে কিন্তু শাকিব খানকে এই পরিচালকের কাছে, ওই পরিচালকের কাছে, এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় নিয়ে গেছে। আপনারা দেখবেন যে এপাই মানিক পরিচালক কিন্তু বলছে যে আজিজ নিয়ে আসছে। তারপরে কিছুদিন আগে একজন পরিচালক যে মারা গেল, সোহানুর রহমান সোহান, তার কাছেও মানে এরকমের সে নিয়ে গেছে। কারণ আজিজ আগে যে ছবিগুলো হতো, এই ছবিগুলোর যে ড্যান্স যে ডিরেক্টর, এই আজিজ রেজা হচ্ছে একজন বিখ্যাত বলতে গেলে ড্যান্স ডিরেক্টর। আর এই আজিজ রেজাই তার সে গুরু, সে তার মনে প্রাণে কিন্তু শাকিব খানের এই নাচটা শিখিয়েছে। যেটা আপনারা দেখবেন যে রোমান্টিক সিন এবং গানের সিনের ভিতরে এই নাচটা কিন্তু ফুটে ওঠে। যে কারণে কিন্তু দর্শকরা কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি আছে, কিন্তু এই গার্মেন্টস ফ্যাক্টরিতে কিন্তু প্রচুর পরিমাণ শ্রমিকরা কাজ করে, সবাই কিন্তু শাকিব খানের ছবি বেশি পছন্দ করে। যাই হোক না কেন, আরো অন্য শ্রেণী যারা আছে তারাও পছন্দ করে। তো মানে এই ড্যান্স ডিরেক্টর কিন্তু আজিজ রেজা কিন্তু শাকিব খানকে নিয়ে অনেক স্ট্রাগল বলা যায়, এটা করছে, এখানে ওখানে নিয়ে গেছে। এখন হয়তোবা তার মনে কষ্ট থাকতে পারে, কষ্ট আছে যে এখন শাকিব খান আগে আমার বাসায় রয়েছে, আমার সাথে ঘুমাইছে, আমার সাথে খাইছে, আমার সাথে সবকিছু করছে, আমি এখানে নিয়ে গেছি, ওখানে নিয়ে গেছি, রাস্তা দেখাইছি। এখন শাকিব খান কত বড় হয়ে গেল, কিন্তু মানে তার কথার যে একটা মানে আভাস, এটা বোঝা যায় যে তার সাথে শাকিব খানের একটা ওইরকম বনিবারটা নাই, মানে ওইরকমের তার সাথে কি নাই, যোগাযোগ আছে হয়তো বা মাঝে মধ্যে, মানে ওই রকমের না, আগের মতো নাই। কিন্তু আগের মতো তো আর সে এখন কাজ করেও না, এখন সে যে কাজগুলি করে সেগুলি অন্য টাইপের। তো যাই হোক, এই যে শাকিব খান তারপর কি করলো, মানে তার কেরিয়ার ধরে রাখার জন্য সে কিন্তু অপবিশ্বাসের সাথে একটা জুটি করছে, অপবিশ্বাসের বিয়ে করছে। তার সাথে জুটি ছিল যতদিন পর্যন্ত এই খবর মানুষের না জানতে পারছে ততদিন পর্যন্ত। তারপর অপবিশ্বাস শেষ, তারপরে দেখা গেছে যে আপনার এই বুবলির সাথে করছে। বুবলির সাথে করার পরে কিন্তু তার সাথে একের দ্বারে কাজ করে যাচ্ছে যতদিন পর্যন্ত মানুষ না জানছে যে তারা হাজবেন্ড ওয়াইফ। যখন জেনে গেছে হাজবেন্ড ওয়াইফ, তারপর কিন্তু বুবলিকেও ছেড়ে দিছে, তার থেকেও কিন্তু সরে গেছে। মানে তার কি চরিত্র, মানে তার যে মুভির যে চরিত্র, তার যে কেরিয়ার, এটার দিকে সে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে। শাকিব খান কিন্তু আপনারা দেখবেন এক জায়গায় কিন্তু সাকসেসফুল হলে অন্য জায়গায় কিন্তু সে আবার মানে ওই রকমের সাকসেসফুল না। যেমন আপনার অন্য নায়কের দিকে তাকালে কিন্তু তারা আবার অন্য জায়গায় কিন্তু সাকসেসফুল, যেমন পারিবারিক বিষয় গেলে কিন্তু সেখানে কিন্তু আবার সাকসেসফুল। এই কথাগুলি কিন্তু
মিডিয়ায় কিন্তু উঠে। যেমন আপনারা দেখবেন যে তার 2 ছেলে আছে কিন্তু 2 বউ রয়েছে, এই হলো এক কথা। আর এই 2 বউ নিয়ে কি হয়েছে এটাও তো আমরা সবাই নেট দুনিয়া আমরা দেখছি, তাই না? এখন কথা হচ্ছে যে তার কিন্তু যে সংসার, যে যে তারা স্বামী স্ত্রী যেটা সংসার করবে, মনের যে একটা শান্তি, এই জিনিসটা কিন্তু সে নাম্বার 1 হতে পারে নাই। হয়তোবা সে বাবা ছেলের দিক থেকে সে নাম্বার 1, তার যে ছেলে কতটুকু ছেলেকে দেখতে হবে, কিভাবে কথা বলতে হবে, কোথায় নিয়ে যেতে হবে, কি দিতে হবে, এদিক থেকে সে নাম্বার 1। কিন্তু একজন স্বামী একজন স্ত্রীর উপরে যে একটা নাম্বার 1 সেটা কিন্তু না। মুভির ক্ষেত্রে কিন্তু সে নাম্বার 1। আবার আপনি দেখবেন যে চিত্রনায়ক আমিন খান, সে কিন্তু দেখবেন যে তার কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড ছিল না, মানুষ কিন্তু তারা নিয়ে নিয়ে এরকম মানুষের ধারে ধারে সে যায় না, এরকম সে পলিটিক্স করতে পারে না, এবং সে সিনেমায় এবং যার সাথে জুটি করে কাজ করবে তার সাথে প্রেমও করে নাই, তাকে বিয়েও করে নাই। এই সমস্ত কারণে কিন্তু দেখবেন যে তারা এই নায়কগুলো আস্তে আস্তে কিন্তু সরে গেছে। আমিন খানের সাথে কিন্তু শাকিব খানের অনেক মুভি আছে, কিন্তু সেখানে কিন্তু দেখবে এই মুভিগুলো কিন্তু অনেক সুপার টুপার হিট মুভি, যেখানে কিন্তু আমিন খান কিন্তু মেইন নায়ক। কিন্তু ওই সময় কিন্তু আমিন খানের অভিনয় এবং তার যে মানে একটা এগুলি কিন্তু খুবই ভালো ছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু সে কিন্তু বিয়ে করলো, সংসার করলো, এখানে কিন্তু সে কিন্তু নাম্বার 1 এগিয়ে আছে কিন্তু তার সংসারের দিক থেকে, কারণ তারা হাজব্যান্ড ওয়াইফ খুব একটা ভালো বন্ডিং। তারপর তার ছেলে মেয়ে নাই সম্ভবত, ছেলে, হ্যাঁ ছেলে, মানে তার যে ছেলে আছে, ছেলে এবং বাবা মা, মানে তারা যে সংসার, এখানে কিন্তু সে নাম্বার 1। এবং এক বড় এক চাকরিও করে, সেটা হচ্ছে ওয়ালটনে খুবই বড় একটা পোস্টে কিন্তু আমিন খান কিন্তু জব করে। এবং বাংলাদেশের যারা পরিচালক আছে তারা কিন্তু এখন আমিন খানকে খোঁজে না, কিন্তু আমিন খান কিন্তু নিজের যোগ্যতায় কিন্তু এই সিনেমা জগতে আসছে, কারো অবদানে আসে নাই, পরীক্ষার মাধ্যমে কিন্তু সে পাশ হয়েই কিন্তু এই সিনেমা আসছে। তো আমার মনে হয় যে যে মানে এরা যদি মানে সিনেমার ক্যারিয়ার নিয়ে কাজ করতো, রাজনীতি পলিটিক্স এগুলি করতো, তাহলে কিন্তু আমিন খান কিন্তু অনেক মানে ভালো পজিশনে থাকতো এবং কিন্তু অনেক ভালো অভিনয় করে এবং ভালো একটা জায়গায় কিন্তু এখন থাকতো। কিন্তু সে এটা করেও নাই, কোনো নায়িকাকে বিয়ে করে এরকম কিছু করেও নাই, আর এর ভিতরে এরকম সে আশাও করে নাই। সে কিন্তু নিজেই বলছে যে আমি পলিটিক্স এগুলি বুঝি না, এগুলি আমার দ্বারা হবও না। ওই কোনো পরিচালক ভালো লাগলে কোনো ক্যারেক্টার দিলে ওই পর্যন্ত সে অভিনয় করছে, তাও কিন্তু অনেক মুভিতে কাজ করছে। যাই হোক বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও আমি যেটুকু আপনাদেরকে জানলাম, আমি আপনাদেরকে জানালাম যে শাকিব খানের পিছনে কিন্তু আসলে এইরকমের ভাবে কিন্তু সে আস্তে আস্তে কিন্তু আজকে শাকিব খান হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই না টেনে দেখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।